জন্ম চিটাগাং। চট্টগ্রামের জন্ম চিটাগাং কোথায়? বাকুলিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তাইফ থেকে, সৌদি আরব তাইফ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আরেকটা নতুন ভিডিও আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের ভিডিওটা একদম ছোট্ট হবে প্রিয় দর্শক। আমরা হচ্ছে একটা দোকানে যাবো আর কি। যে দোকানের মধ্যে হচ্ছে রুমাল আয়রন করে, যেগুলো হাজী সাহেবরা অথবা আমাদের দেশের হুজুরা যে মাথায় পড়ে, ওই রুমালগুলো আমরা আয়রন করার জন্য একটা দোকানে যাবো, বাংলাদেশের দোকানে। সো আপনাদেরকে একটু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। রুমাল আয়রন করার নিয়ম কেমন, পদ্ধতি কেমন, সৌদি আরবে কিভাবে রুমাল আয়রন করে আপনারা হয়তো অনেকে জানেন না। সো যদি এই পুরা ভিডিওটি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সৌদি আরবের মধ্যে রুমাল আয়রন করে। আমরা হচ্ছে রাস্তা দিয়ে এই যে হেঁটে হেঁটে আমরা ওইদিকে চলে যাচ্ছি, দোকানের দিকে। আমরা হচ্ছে রাতে বের হয়েছিলাম এশারের পরে। তো আপনাদেরকে ইনশাল্লাহ পরিপূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব, কোন পদ্ধতিতে বা কিভাবে রুমাল আয়রন করে। আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ দেখবেন আর ভালো লাগবে। প্রিয় দর্শক, একটা কথা আপনাদেরকে না বললে না, সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যেন প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখতে পান। প্রিয় দর্শক, এই যে রাস্তাঘাট দেখতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট। এই যে গাছগুলো দেখলে আমাদের বাংলাদেশের মতো মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা, এটা শহর একেবারে বলতে গেলে। প্রিয় দর্শক, অনেক সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমাদের সাথে থাকেন। আমরা সামনে যাবো আর কি, সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আয়রন করে, সৌদি আরবের নিয়ম পদ্ধতি, কত টাকা নেই একটা রুমাল আয়রন করাইতে, আদার্স হচ্ছে বাংলাদেশে কত টাকা নেই। হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা একটু দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ সাথে থাকেন। আর অবশ্যই একটা কথা আপনাদেরকে বলি, প্রিয় দর্শক, যারা নতুন এসেছেন আমাদের চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমাদের দেশে বসে যদি বিদেশ দেখতে চান আর কি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ইনশাল্লাহ বিভিন্ন জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। হতে পারে জানি না প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে কাছাকাছি এসে গেছি। আমরা হচ্ছে এক বাংলাদেশ ভাইয়ের দোকানে যাব। সো হাঁটতেছে আর কি, অনেক গাড়ি চলতেছে ভাই বোন। আসলে হচ্ছে সৌদি আরবের মধ্যে চলাচল করা অনেক কঠিন, হেঁটে হেঁটে সবাই কিন্তু গাড়ি দিয়ে চলাচল করে। সো আমরা হচ্ছে একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথে থাকেন আর ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করুন। ইনশাল্লাহ অনেক অনেক উপকার হবে বা অনেক অনেক ভালো লাগবে, বিভিন্ন জায়গাগুলো দেখবেন আর কি। প্রিয় দর্শক, এই যে রাস্তাঘাটগুলো দেখতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক নাইস। যাক, সব মিলিয়ে কিন্তু হচ্ছে আপনার এই সৌদি আরবের রাস্তাঘাটগুলো ভালোই। তবে আমরা যে দোকানটার মধ্যে গিয়েছিলাম, ওই দোকানটা হচ্ছে একটু গ্রাম সাইডে, মানে শহরের একটু সাইডে পড়ে গেছে, যার কারণে রাস্তাঘাটগুলো আপনারা একটু ভাঙা ভাঙা দেখতেছেন। কিন্তু প্রিয় দর্শক, সৌদি আরবের মধ্যে বিভিন্ন যে রাস্তাঘাটগুলো আছে শহরের, মাশাআল্লাহ ও অনেক সুন্দর হয়। সো আমরা গিয়েছিলাম একটা গ্রামের সাইডে, হেঁটে হেঁটে গিয়েছিলাম আর কি। ওখান থেকে আমাদের রুমালগুলো আমরা আয়রন করার জন্য ওখানে গিয়েছিলাম আর কি। প্রিয় দর্শক, অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। প্রিয় দর্শক, এই যে আমি আয়রন যে দোকানে করে সেখানে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে আয়রন করার মেশিন, মানে এত সুন্দর করে, এত মজবুত করে রুমালগুলো আয়রন করায়, মনে হচ্ছে যে আয়রন করার পরে যখন এটা ইউজ করি, তখন মনে হয় যে এই রুমালগুলো নতুন আমরা বাজার থেকে কিনে এনেছি এরকম। মাশাআল্লাহ। এই যে সৌদি আরবে দেখেন, অবশ্যই জানাবেন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন। আপনাদের দেশে যে আয়রন করা রুমাল এই পদ্ধতিতে করে নাকি অন্য কোনো পদ্ধতিতে করে, একটু জানাবেন। মাশাআল্লাহ, এই লোকটা হচ্ছে, ভাইটি হচ্ছে আমাদের বাংলাদেশেরই ভাই। সো আমি আপনাদেরকে কিভাবে আয়রন করে, কত যত্ন সহকারে রুমাল আয়রন করায়, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের কত কিছু দিতেছে। তারপরেও মাশাআল্লাহ, এই যে এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু এই পদ্ধতিটা বাংলাদেশে কোথাও দেখি নাই। কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশেও এই পদ্ধতিটা থাকা কিন্তু একান্ত জরুরি বা একান্ত ভালো হবে মনে করি। কারণ আমাদের দেশে অনেক মাশাআল্লাহ একটা ইসলামিক কান্ট্রি বা মুসলমানদেরই বসবাস বেশি। সো ওই দেশে আমাদের বাংলাদেশে অনেক হুজুর, হাফেজ, আলেম, কারি অনেকেই আছে। সো এভাবে যদি রুমাল আয়রন করে তাদেরকে ব্যবহার করার জন্য দেওয়া হয়, তাহলে তাদের জন্য কিন্তু অনেক অনেক উপকার হবে। প্রিয় দর্শক, এই যে আমি নিয়েছিলাম আমার রুমালগুলো, দেখেন কত যত্ন সহকারে রুমালগুলো আমার হাতে দিয়েছে। মাশাআল্লাহ, এত যত্ন সহকারে আয়রন করে রুমালগুলো দিয়েছেন, বলার মতো না। দেখেন আমি হচ্ছে ২ টা রুমাল আয়রন করেছি। আমার কাছ থেকে ৬০ রিয়াল নিছে। প্রায় বাংলাদেশের হচ্ছে ১০০ ১০০ উপরে চলে গেছে। ৳১২০ পর্যন্ত হয়ে গেছে। মানে ৪ রিয়ালে আপনার হচ্ছে অবশ্যই ৳১২০ হয়ে গেছে। তো বাংলাদেশে কত টাকা নিয়ে আপনারা রুমাল আয়রন করান জানাবেন। সৌদি আরবের মধ্যে ২ টা রুমাল আয়রন করাইছি হচ্ছে আপনার ৪ রিয়াল আমার কাছ থেকে নিচ্ছে।
তো বাংলাদেশী হিসাবে যদি আপনি টাকা গণান বা কনভার্ট করেন তাহলে হচ্ছে অবশ্যই ৳১২০ প্লাস হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু এই দেশের আয়রন করার পদ্ধতি বা নিয়ম অনেক, অনেক ভালো যেগুলো বলা লাগে না। যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন এই যে সৌদি আরবের মধ্যে রুমালগুলো আয়রন করার পদ্ধতিটি কেমন। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।